মানুষের শখ থাকে, কিন্তু শখ মেটানোর মতো সাধ্য থাকে না, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। এই কারণে আমাদের শখ থাকতে পারে, কিন্তু শখ মেটানোর মতো সাধ্য থাকতে পারে না। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। প্রত্যেকটা মানুষের এক এক রকমের স্বপ্ন থাকে, এক এক রকমের চাহিদা থাকে। আসলে এগুলো পূরণ করার মতো আর কি সাধ্য থাকে না আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরাত রাম্মা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে দেখি যে আম্মু হচ্ছে রুটি বেলতেছে। আমি আবার এসে আম্মুকে একটু হেল্প করলাম, রুটিগুলো ভেজে দিতে চলে আসলাম। দেখলাম আজকে ভাইবো এখনো ঘুম থেকে উঠে না, যেহেতু ছোটো বাচ্চা কখনো ওঠে না, এই কারণে একটু লেট হয়। ও আবার ওর ছেলের সাথেই উঠে, যার কারণে হচ্ছে আম্মু একাই সব কাজ করতেছে। ওদিকে ডিম ভাজি করেছে, তারপরে আলু ভাজি করেছে, এবং সাথে বাবার জন্য রান্না করা অলরেডি শেষ হয়ে গেছে। এমন একটা মানুষ, আসলে আমরা দুইটা মেয়ে ঘরে আছি, তারপর আবার ভাই বউ আছে, অত সে সেই ভোরবেলা থেকে একা হাতে সব কাজকর্ম করে ফেলেছে, আমাদের কাউকে ডাকে নাই। যাই হোক, এখন হচ্ছে দেখেন আমার বাবাটা ঘুম থেকে উঠছে, মানে একসাথে আমিও উঠেছি, আমার ভাই বউ উঠেছে। এখন আম্মুর তো রুটিবেলা শেষই হয়ে গেছে। এখন সে নিজে থেকেই ভাজতেছে। সে বলছে যে আমার শরীরে যতদিন রথ শক্তি বল আছে, আমি ততদিন নিজ হাতেই সব কিছু করে যাব। আমি কারো উপরে ভারসাম্যহীন না, আমি কাউকে বিরক্ত করব না। কারো ইচ্ছা হলে করবে, মন থেকে, না হলে না, এই আর কি। তো ইসরাতের বাবা রেডি হচ্ছে, ইসরাতের বাবার খাওয়া শেষ, তো এখন রেডি হচ্ছে চলে যাবে। এদিকে আমার মেয়েকে হচ্ছে প্রতিদিন এখানে উঠাইয়া দিলে সে শান্তি, না হলে সে অশান্তি। এই যে দেখছেন একটু আগে যে মন খারাপ করে শুয়েছিল, ওকে এখানে উঠায় নেয় দেখে তার মন খারাপ ছিল, তো এখন উঠাইয়া দিছে, সে মন ভালো হয়ে গেছে। ওইখান থেকে কিছু না কিছু নিয়ে আসবে, এই যে সে হ্যাপি এখন। তো তার বাবা এখন চলে যাবে, ভাতের বাটি সব রেডি করেছে, চলে যাবে। এদিকে আমার ভাই বোন চলে এসেছে তার ওয়েট মাপার জন্য। সে হচ্ছে প্রতিদিন ওয়েট মাপে, আমি প্রতিদিন মাপি, আমি যেহেতু ডায়েটে আছি এই কারণে। আর ও হচ্ছে ওয়েট মাপে, ডায়েট না করেই। তারপরে হচ্ছে ওয়েট কমে যাবে, তো অনেক হ্যাপি, কারণ ওর ওয়েট কমতেছে আগে থেকে। একটা মানুষ স্বাভাবিক প্রেগনেন্সিতে ওয়েট বাড়ে, আবার ঠিক হয়ে যায় যখন ডেলিভারি হয়ে যায়, পরে আস্তে আস্তে। এদিকে হচ্ছে আমার হাতে কতগুলো টাকা দিয়ে গেছে আমার ভাই। এগুলো হচ্ছে বিল, আমাদের 3800 টাকা কারেন্ট বিল আসছে গত মাসে। এর আগের মাসে আসছিল 3700 টাকা, মানে আমাদের কারেন্ট বিল 3500 টাকার উপরে আসে, 3500 টাকার নিচে কখনো কারেন্ট বিল আসেনি। এই মাসে আসছে আমরা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে। শুধু প্রথম মাসে আমাদের 2000 টাকা বিল আসছিল। তো আসলে জানি না এত কারেন্ট বিল আসে কারণ এই ট্যাক্স ডিমান্ড চার্জ, মানে দুনিয়ার হাবিজাবি নিয়ে তারপরে কারেন্ট বিল অনেক টাকা অ্যামাউন্ট চলে আসে। আমাদের ভাড়াই দিতে হয় হচ্ছে 16,500 টাকা, তারপর আবার কারেন্ট বিল, তারপর আবার প্রতি মাসে আমাদের গ্যাস লাগে 4000 টাকার। এই অবস্থা। তো দুই ভাই বোন হচ্ছে টাকাগুলো নিয়ে খেলাধুলা করতেছে। তারা তো আর টাকা চিনে না, টাকা কি জিনিস, আমার মেয়েও টাকা এখনো চিনে না। তো এগুলো দিয়ে সে হচ্ছে খেলাধুলা করতেছে। এখন আমি বলতেছি টাকা যদি একটা কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে এটা আমার জরিমানা দিতে হবে। তো আমি হচ্ছে একটু পরে যে কারেন্ট বিলটা দিয়ে আসবো, আগামীকাল হচ্ছে ডেট ওভার হয়ে যাবে, তাহলে আমার 200 টাকা চার্জ দিতে হবে জরিমানা। এই কারণে আজকে দিয়ে আসবো আমি একটু পরে। যে এদিকে আমার ভাইবো হচ্ছে দুপুরে রান্নার জন্য কাটা বসা শুরু করে দিছে। আম্মু ডাল বসায় দিছে, ভাতও বসায় দিছে। তো লাল শাক ভাজি করবে, করলা আলু ও চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে, আর হচ্ছে দেশি মুরগি রান্না করবে। এখানে 2টা দেশি মুরগি আছে। এর আগে হচ্ছে 4টা মুরগি একসাথে কিনছিল, তো 2টা রান্না করা হয়েছিল, 2টা ফ্রিজ করে রাখা হয়েছিল। তো ওই 2টা আজকে নামিয়ে নিচ্ছে। আম্মু বাজারে জানে আজকে। তো এই যে আমি হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি, চলে যাবে এখন কারেন্ট বিল দিতে। তো আমার মেয়েকে রেখে যাচ্ছে, আমার মেয়ে বলতেছে আমার জন্য মজা নিয়ে আসবা। আমি বলছি যে আমি কাজে যাইতেছি, ভাইয়াকে শুই দিতে যাইতেছে, অনেক ছলে বলে কৌশলে হচ্ছে যেতে হচ্ছে, নাহলে 2টা বাচ্চা নিয়ে আসলে যাওয়াটা ঠিক না। সকাল থেকে আমি এখনো কিছু খাই নাই, আমি এখনো শুধু 1 গ্লাস পানি খেয়েছিলাম, তাছাড়া এখনো কিছুই খাই নাই। ঘরে ডিম নাই, ডিম শেষ হয়ে গেছে। সকালবেলা 2টা ভাজি করছে, এখন আর ডিম নাই। আম্মু ডিম আনবে, তারপরে হচ্ছে খাবো। তো আমি এসে রান্না করবো, তারপরে হচ্ছে আম্মু বাইরে যাবে, বাচ্চাদের জন্য নুডলস রান্না করবো। কোয়েল পাখির ডিমও নাই, শেষ হয়ে গেছে। এই কারণে একসাথে হচ্ছে যেখানে বিক্রি করে ওইখানে যাবে আম্মু। তো আমার তাড়াতাড়ি কারেন্ট বিলটা দিয়ে আসতে হবে, তারপরে আমি রান্না করবো, দেন আম্মু বাইরে যাবে। আবার আমার ভাইয়ের ছেলে চুলও ফেলতে হবে আজকে। ওর মাথায় হচ্ছে বিচি উঠে গেছে, আর মাথাটা প্রচুর গরম, আর চুল এক সাইডে উঠছে, আরেক সাইডে উঠে না, এই কারণে চুলগুলো ফেলতে হবে। তো এই যে আমরা চলে এসেছি নিচে, এই তো বাসার কাছে, ওই মাথায় 2 মিনিট লাগবে যেতে। ওইখান থেকে কারেন্ট বিলটা দিয়ে দেবো ডক্টরের দোকানে, পরিচিত, সবসময় ওনার দোকান থেকেই দিই। তো এই যে চলে এসেছি ভাইয়ার দোকানে, তো কারেন্ট বিল দিতে চলে এসেছি। আমার ছেলেকে আবার এখানে বসাইলাম, আপনারা কিছু মনে করবেন না, আমার ছেলে বলি, আমার বোনের ছেলে, তো আমার ছেলে বলি, যেহেতু ছোটো থেকে আমরা একসাথে, এই কারণে আসলে সবসময় মুখ দিয়ে ছেলে চলে আসে। তো এই যে কারেন্ট বিল দিতেছি, ভাইয়াও বলতেছে আপনাদের এত কারেন্ট বিল আসে। আমার ছেলে তো এখানে এসে তো মহা খুশি, সে এইটা ধরে সেটা ধরে খেলাধুলা করতেছে। বাইরে আসলে সে অনেক খুশি হয়, ঘরের ভিতরে আটকা থাকে, তো তার হচ্ছে ভালো লাগে না, এই কারণে এখানে আসলে অনেকটা খুশি হয়। তো আমার কারেন্ট বিল দেওয়া হয়ে গেছে, তিনি সাইন করে দিয়ে দিতেছে। আমি আবার একটা ওষুধ নিয়েছি, টোটাল 3800 টাকাই হয়েছে। তো 10 টাকা বেশি দিতে হয় কারেন্ট বিল যা আসে তার থেকে। তো এখন আমি আবার অনেক দূর হেঁটে চলে এসেছি আমার মেয়ের জন্য কিছু নেওয়ার জন্য। আমার মেয়ে বলছে মজা নিয়ে যেতে, তো তার জন্য তো চিপস চকলেট নেওয়া যাবে না, ডক্টর না করে দিছে। সে হচ্ছে ভাত খেতে চায় না, এই কারণে বলছে বাইরের জিনিস খাওয়াতে না।
তো আবার আম পেয়ারা এগুলো খুব পছন্দ করে, জাম্বুরাটা তো অনেক পছন্দ ওর। তো এই কারণে আমি এখানে চলে আসলাম। তো এখান থেকে আমি 10 টাকায় শুধু জাম্বুরা নিব, তারপর তো নুডলসটা রান্না করবো ওদেরকে খাওয়ানোর জন্য, এই কারণে বেশি কিছু নিলাম না। তো শুধু লবণ দিয়ে হচ্ছে এখান থেকে 10 টাকার জাম্বুরা নিয়েছি, নিয়ে চলে যাব তাড়াতাড়ি বাসায়। আমি যে আবার রান্না করব, আম্মু হচ্ছে যাবে বাজারে, তো আমি একটু লবণ মিক্স করে নিয়ে নিলাম। তো এই যে চলে এসেছি বাসায়, তাড়াহুড়ো করেই চলে এসেছি। আর আমি হচ্ছে এখন কিছু খাই নাই, আমারও অনেক ক্ষুধা লাগছে। তো এই যে লিফটে নিচে চলে এসেছি। আমার ভাইয়ের ছেলের মনটা খারাপ হয়ে গেছে, সে এতক্ষণ ভালোই ছিল কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেছে। বাহির থেকে চলে এসেছে, এগুলো না ওরা 3 ভাই বোন বাহিরে যাওয়ার জন্য পাগল, ঘরের ভিতরে থাকতেই চায় না, কাউকে যদি যেতে দেখে তার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আমি দরজাটা খুললাম, দেখি আমার মেয়ে আসে কিনা, তো দৌড় দিয়ে চলে আসবে, কিন্তু না, আমার মেয়ে দেখেন কি অবস্থা করে রাখছে। তারা 2 ভাই বোন এগুলোই করে সারাদিন ঘরের ভিতরে। আমাদেরকে রান্না করতেছে, তো এই যে ওকে দিয়েছি জাম্বুরা, সেটা অনেক হ্যাপি, চামচ দিয়ে খাচ্ছে বসে বসে। তো আমি এখন রান্না করতে চলে যাবো। এদিকে আম্মু হচ্ছে ডাল রান্না করা অলরেডি শেষ, এখানে হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজতেছে করলা ভাজির জন্য। আর এই যে মুরগি ধুয়ে রাখছে, আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো রান্নাটা আমি করবো, আম্মুকে বলতেছি তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি রান্না করে নিব, তুমি আসলে তারপর ওদের জন্য নুডলস রান্না করব। তো যাই হোক, পাকঘরে সব গুছানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে অলরেডি, ভাতটা আম্মু মার গালতেছে। আর এদিকে আমি করলা ভাজিটাও এখন করে নিব আগে। আম্মুকে যেতে বলেছি, আম্মু চলে গেছে, আমার রান্নাটা চুলায় আছে। এদিকে হচ্ছে চলে এসেছি, বাবাটা যেহেতু ঘুমিয়ে গেছে, এখন হচ্ছে সুযোগ তার চুলগুলো ফেলানোর। তো আমি এখন হচ্ছে চুলগুলো ফেলে দেবো আস্তে আস্তে। আমার মেয়েটা যে পরিমাণে ডিস্টার্ব করে, মানে ওর ভাইকে ঘুমানো দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, ওর ভালোই লাগে না। ও ঘুমাইলে ওকে কীভাবে উঠাবে শুধু সেই চিন্তা তার মাথায়। তো আমি ছেলের চুল ফালাইতে আসতে দেখি না, ওর মাথা যতবার আমি দেই ততবারই হচ্ছে ওর চোখ মেলে তাকায়, মানে সুরসুরি লাগে। এই কারণে আর চুলে তো এমনিও চুলকায়, আর মাথায় যেহেতু বেশি আছে, ওর তো একটু আরাম লাগবে, এগুলো ফেলে দিলে অনেক আরাম লাগবে। কিন্তু যেহেতু আবার ঘরে হচ্ছে জানালা সব খুলে দিছি, ও তো আবার অন্ধকারে ঘুমায়, এই কারণে ফ্যানের পাওয়ারটা একটু কমিয়ে দিছি, নাহলে চুলগুলো উড়ে উড়ে পুরো রুম মানে নোংরা হয়ে যাবে। এই কারণে এই যে সে সজাগ হয়ে গেছে, এখন তার চুলগুলো ফেলাতে যে আমাদের কষ্ট হবে, অনেক কষ্ট করে হচ্ছে তার চুলগুলো আজকে ফেলতে হবে। সবসময় হচ্ছে ঘুমিয়ে থাকার পরে হচ্ছে ফেলেই দেই, আর ওরও অনেকবার চুল ফেলা হয়েছে এই নিয়ে। তো এই যে ফাইনালি ওর চুলগুলো ফেলা হয়ে গেছে, কার্টুন দেখায় দেখায় ফেলছি, তারপর ওর আরামও লাগছে। অনেক সময় চুপ করেও ছিল, কারণ ও বুঝতে পারছে ওর মাথায় বেশি হয়েছে, তো ওর ভালো লাগে এখন, ও অনেকটা হ্যাপি এখন, ওর ভালো লাগতেছে, হালকা হালকা লাগতেছে। মাথায় বিচি অলরেডি উঠে গেছে, বড় বিচি উঠছে, আবার মশায়ও কামড় দিচ্ছে, চুলকাইতে পারে না ছোটো মানুষ। তো আমার রান্না বান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এখানে আমি লাল শাক ভাজি করেছি, ভাত হয়ে গেছে, বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি। আম্মু চলে এসেছে বাজার থেকে ডিম নিয়ে। এই যে মুরগির মাংস আলু দিয়ে একদম ভুনা ভুনা করেছি, দেশি মুরগির মাংস আজকে 10 মিনিটে রান্না করেছি দেশি মুরগির মাংস। আম্মু বলে দেশি মুরগির মাংস নাকি বেশি রান্না করতে হয় না। তো এই যে 3 জনের জন্য নিয়ে নিয়েছি নুডলস। 3 জন মানে হচ্ছে আবরাসান, আব্রাহাম এবং ইসরাত, তারা 3 জন। আগে তো 2 জন ছিল, এখন আব্রাহামও নুডলসটা পছন্দ করে, ওকেও এখন প্রতিদিন নুডলস দিই। তো আমার মেয়েকে নুডলস খাওয়াইতে চলে এসেছি আমি। আমার মেয়ে বলতেছে সে একা একা খাবে, সবসময় এরকম করে, একা একা খাবে খাবে বলে, তারপর হচ্ছে সে নুডলস অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এই কারণে আমি বসে আছি, বসে থেকে তাকে খাওয়াবো, নাহলে খাবে না। আর ছেলেটা খেলা আর হচ্ছে টিভি পাইলে তো তার আর খাওয়া লাগে না, তাকে দিয়ে রাখছি, সে আবার ঠান্ডা বরফ ফেলে খায়। আমার মেয়ে আবার গরম গরম খায়, সে আবার ঠান্ডাটা খেতে চায় না। এক একজনের এক একটা রুচি, বললাম না, এক একজনের এক এক রকম চাহিদা, এক একজনের আবার রুচিও এক এক রকম। এদিকে আমার আম্মু হচ্ছে ঘরে আজকে কিছু কাজ কাম করতেছে। তো আমাদের যে র্যাকটা আছে ওইটা পরিষ্কার করছে, র্যাকে যত মানে যেগুলো আমাদের প্রয়োজন না ওগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের যে ঘর মুছে আপু ওনাকে দিয়ে দিছে। এবং এখন হচ্ছে ওষুধের বক্সটা বের করছে, এটা আমার ওষুধের বক্স। তো এখান থেকে অনেকগুলো ওষুধ, এগুলো সব ওষুধ আমি খাইতাম প্রতিদিন, আমার 2 বেলা করে খেতে হতো এই ওষুধগুলো। তো এখান থেকে যেগুলো যেগুলো না লাগে সেগুলো আমি হচ্ছে ফেলে দিলাম। এখন এগুলো আমি এখন আর খাই না, কারণ আমার থাইরয়েড এখন আর নাই, থাইরয়েড যখন ছিল তখন খেয়েছিলাম। এদিকে আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করতেছি, যেহেতু অনেকটা সময় আসতে আজকে, কাজকর্মও নাই, রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে আমার মেয়ে দেখেন বসে বসে টিভি দেখতেছে। আমি একটু রোমান্টিক গান ছাড়ছি, আতিক ইসলামের গান আমার অনেক ভালো লাগে, আতিক ইসলামের। তো এখন হচ্ছে ওর মাথায় আমি তেল দিয়ে দিব, ও এসে বসে বসে চেয়ারে গান শুনতেছে, গানের পাগল। যাই হোক, আমি এখন ওর মাথায় তেল দেওয়ার জন্য ডাকতেছি, সে বলতেছে তুমি আমার মাথায় এখানে এসে তেল দাও, কিন্তু না, অবশেষে তাকে আমার কাছে আনছি। তো এই যে ওর চুলগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সিল্কি, আর এটা হচ্ছে 1 বছরে এতটুকু হয়েছে। আমার মেয়ের যদি চুল গত বছর না ফেলতাম তাহলে আমার মেয়ের চুল হচ্ছে কোমর পর্যন্ত চলে যেত, এমন চুল আমি ফেলে দিয়েছি গত বছর, শুধুমাত্র ঠান্ডার জন্য, শুধু ঠান্ডা লাগে ঘন ঘন, এই কারণে তো তেল দিয়ে দিলাম ওর মাথায়। তো এবার হচ্ছে হেয়ার ড্রায়ারটা আনার পরে এখন আর ঠান্ডা বেশি একটা লাগে না ওর, আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো আছে। তো তেল দিয়ে দিছি, গোসল করাবো 1 ঘন্টা পর, 1 ঘন্টা আগে হচ্ছে তেল দেই। এটা হচ্ছে তেল দিয়েছি হচ্ছে আড়ঙের তেল, আর ওকে শ্যাম্পু ব্যবহার করি হচ্ছে কডমো শ্যাম্পু, একদম ওর নিউবর্ন থেকে এই পর্যন্ত ওকে সবসময় কডমো শ্যাম্পুটাই ব্যবহার করেছি। আর সবসময় অলিভ অয়েল দিয়েছি, এই ফার্স্ট হচ্ছে আড়ং থেকে, এটা আমি অনলাইন থেকে একটা অর্ডার দিয়ে আনছি।
অনেকের হচ্ছে রিভিউ দেখেছি ভালো, এই কারণে এই তেলটা আমি অনলাইন থেকে আনছি। এদিকে আমার আম্মু হচ্ছে চলে এসেছে যে জুতার র্যাকটা পরিষ্কার করার জন্য। জুতার র্যাকটা হচ্ছে যেগুলো আমাদের লাগে না ওই জুতা দিয়ে, অনেক জুতা, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেক মানুষ 6 জন, আর বাচ্চাদেরই হচ্ছে 3-4 জোড়া জুতা, এগুলো সব এখানে একসাথে আছে। তো এই কারণে আম্মু বলতেছে যেগুলো না লাগে ওগুলো ফেলে দাও, যেগুলো প্রয়োজনীয় ওগুলো রাখো। তো সব হচ্ছে আপুটাকে দিয়ে দিতেছে। ওই আপুটাকে বলছি যে আপনাদের বাসায় হচ্ছে যার পায়ে যে জুতা লাগবে তাকে দিয়ে দিয়েন, ছোটো বাচ্চা থাকলে তাকে দিয়ে দিয়েন। ইসরাতেরও অনেকগুলো জুতা ফেলে দিয়েছি, বড়দের জুতা ফেলে দিয়েছি, আর শিরিনের তো মানে নতুন জুতা ধরতে গেলে সেই জুতা দিয়ে দিয়েছি। তো এদিকে আমি হচ্ছে এখন নাস্তা করবো। এখানে চিয়া সিড ভিজাইছিলাম, এখানে গরম পানি লেবু দিয়ে হচ্ছে খাবো। আর এখানে যে ডিমটা আছে শুধু আমি এই ডিমটা দিয়ে একটা রুটি খাবো, কারণ এখন ডিম সিদ্ধ করে খাওয়ার মতো রুচি আমার নাই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। গোসল করতে চলে এসেছি, এই যে মেয়েকে গোসল করে বের করে আনছি, মেয়ের এখন চুল শুকাবো। আর ওদিকে ভাইয়ের ছেলেকে গোসল করে দিছি, ভাইয়ের ছেলেকে হচ্ছে ভাইয়ের বউ ভাত খাওয়াচ্ছে। আমিও ইসরাতকে এখন চুলটা শুকায় পরে ভাত খাওয়াবো, ওকে চুল শুকানোর পরেই ভাত খাওয়াই। আর যেদিন একটু ঠান্ডা থাকে সেদিন হচ্ছে পুরো চুলটা শুকায় দিই, যেদিন গরম থাকে সেদিন হালকা শুকায় দিই, এমনি শুকিয়ে যায়। তো যেদিন ঠান্ডা থাকে সেদিন মাথার চুলগুলো শুকাতে চায় না। তো এই যে ভাত নিয়ে আসছি, ওকে ভাত খাওয়াচ্ছি, ও কলিজাটা অনেক পছন্দ, আর দেশি মুরগি আজকে নরম আছে, তো দেশি মুরগি দিয়ে ভাত খাওয়াচ্ছি। গতকালকে ভাত খাইয়ে অনেক মার দিচ্ছি, এই কারণে আজকে ভাবছি যে অল্প ভাত নিব, খেলে খাবে, না খেলে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামতটি জানিয়ে দেবে এবং আমার পাশেই থাকবে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। তোমাদের এবং তোমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি অল মেম্বার।